বুদ্ধিমানের সাজা, সুকুমার রায়। আলী সাকালের মতো ওস্তাদ আর ধূর্ত নাপিত সে সময়ে মেলায় ভার ছিল। বাগদাদের যত বড় লোক তাকে দিয়ে খেউড়ি করাতেন, গরিবকে সে গ্রাহ্যই করত না। একদিন এক গরিব কাঠুরে ওই নাপিতের কাছে গাধা বোঝাই করে কাঠ বিক্রি করতে এলো। আলী সাকাল কাঠুরেকে বলল, তোমার গাধার পিঠে যত কাঠ আছে সব আমাকে দাও, তোমাকে 1 টাকা দেব। কাঠুরে তাতেই রাজি হয়ে গাধার পিঠের কাঠ নামিয়ে দিল। তখন নাপিত বলল, সব কাঠ তো দাওনি, গাধার পিঠের গদিটা কাঠের তৈরি, ওটাও দিতে হবে। কাঠুরে তো কিছুতেই রাজি হলো না, কিন্তু নাপিত তার আপত্তি গ্রাহ্য না করে গদিটা জবরদস্তি করে কেড়ে নিয়ে কাঠুরেকে 1 টাকা দিয়ে বিদায় করে দিল। কাঠুরে বেচারা আর কি করে, সে গিয়ে খলিফার কাছে তার নালিশ জানালো। খালিফ বললেন, তুমি তো গাধার পিঠের সমস্ত কাঠ দিতে রাজি ছিলে, তবে আর এখন আপত্তি করছো কেন? কথা মতোই তো কাজ হয়েছে। তারপর কাঠুরের কানে ফিস ফিস করে কি জানি বললেন। কাঠুরে মুচকি হেসে জো হুকুম বলে সেলাম ঠুকে চলে গেল। কিছুদিন বাদে কাঠুরে আবার নাপিতের কাছে এসে বলল, নাপিত সাহেব, আমি আর আমার সঙ্গীটিকে খেউড়ি করার জন্য 10 টাকা দেব। তোমার মতো ওস্তাদের হাতে অনেক বেশি টাকা দিয়ে খেউড়ি হতে পারলে জন্ম সার্থক হয়। তুমি কি রাজি আছো? নাপিত খোসামোদে ভুলে কাঠুরেকে চটপট কামিয়ে দিল। তারপর তাকে বলল, কই হে তোমার সঙ্গী? কাঠুরে তাড়াতাড়ি ছুটে গিয়ে তার গাধাটি এনে হাজির করল। নাপিত তো বেজায় চটে গিয়ে দাঁত মুখ খিচিয়ে ঘুষি বাগিয়ে বলল, এত বড় বেয়াদবি আমার সঙ্গে? সুলতান, খলিফা, আগা, বেগ যার হাতে খেউড়ি হবার জন্য সর্বদাই খোসামত করে, সে কিনা গাধাকে কামাবে? বেরো এক্ষুনি এখান থেকে। কাঠুরে নাপিতের কথার কোনো উত্তর না দিয়ে শটান গিয়ে খালিফের কাছে হাজির। খালিফ তার নালিশ শুনে আলী সাকালকে ডেকে পাঠালেন। নাপিত এসেই হাত জোড় করে বলল, দোহাই ধর্মাবতার, গাধাকে কি কখনো মানুষের সঙ্গী বলে ধরা যেতে পারে? খালিফ বললেন, তা না হতেও পারে, কিন্তু গাধার পিঠের গদিও কি কখনো কাঠের বোঝার মধ্যে ধরা যেতে পারে? তুমি এ কথার জবাব দাও। নাপিত তো একেবারে চুপ। কিছুক্ষণ বাদে খালিফ বললেন, আর দেরি কেন, গাধাকে কামিয়ে ফেলো। কথা মতো কাজ না করলে তার উচিত সাজার ব্যবস্থা হবে, জানোই তো। নাপিত বেচারা আর করে কি, গাধাকে বেশ করে খুর বুলিয়ে কামাতে লাগলো। সেই তামাশা দেখবার জন্য চারদিকে ভিড় জমে গেল। কামানো শেষ হতেই নাপিত অপমানে মাথা হেঁট করে বাড়ি পালালো। কাঠুরেও ন্যাড়া গাধায় চড়ে নাচতে নাচতে বাড়ি পালালো।